হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিপা। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। আর অলরেডি আমি রেডি হয়ে আছি, এখন বাসা থেকে বের হব। আর 3 বছর পর আমার ননদ আমাদের দাওয়াত দিছে, কি কারণে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর চলো যাওয়া যাক, লেটস গো। বাড়ির সামনে বের হলাম, এখন হেঁটে একটু সামনে হেঁটে যেয়ে তারপরে ভ্যানে উঠবো। ভ্যানে উঠে পড়লাম আর আপনাদের সঙ্গে যেতে যেতে কথা হবে। চলো যাওয়া যাক। আশেপাশের ভিউটা দেখুন, অসাধারণ। গ্রামের পরিবেশ আসলে দেখতেই অনেক সুন্দর হয়। দেখেন আশেপাশে ছোট ছোট বাড়ি ঘর, দোকানপাট, মাঠঘাট, তারপরে বিভিন্ন ধরনের গাছপালা, আসলে অনেক সুন্দর। গাইস, আমার গ্রাম অনেক পছন্দ, কারণ আমি গ্রামে থেকেই বড় হয়েছি, কিন্তু বিয়ের পর আমি এখন একটু শহরে থাকি, তাই কিন্তু গ্রাম আমার অনেক পছন্দ। আর আমার মতন যদি আপনাদের গ্রাম পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কথা বলতে বলতে লস্করপুর বাজারে চলে এসেছি আর কি। সামনেই লস্করপুর বাজার। এটা আমার প্রথম ভিডিও, তাই আমার একটু নার্ভাস ফিল হচ্ছে, কিন্তু হয়তো কিছুদিন করতে করতে ঠিক হয়ে যাবে। আমরা লস্করপুর ঘাটের দিকে যাচ্ছি এখন। আর এই হলো লস্করপুর ঘাট। দেখেন রাস্তার কি অবস্থা। আসলে এখানে মানুষজন চলাফেরা করতে হয়তো অনেক সমস্যা হয়। লস্করপুর ঘাটে আমি কখনো আসিনি, আমি প্রথম এসেছি। আর সবকিছু একটু দেখছি আর কি। গাইস দেখেন হাঁসগুলো কি সুন্দর নদীতে সাঁতার কাটছে, আর আশেপাশে বাড়িগুলো কি সুন্দর, আর কি সুন্দর পরিবেশ। নদীটা আঁকাবাঁকা পথে বেঁকে চলেছে দেখেন, আর আমিও চলতে লাগলাম। আর শীতে তো ঠান্ডা ঠান্ডা বাতাস, একটু শীত একটু বেশি করছে আর কি। নদীর পাশে একটু বাতাসটা একটু বেশি হয় এখানে গরমের সময় না, আসলে অনেক ভালো লাগে। নদীর পাড়ে বাতাস আসলেই ভালো লাগে গরমে। হঠাৎ করে এই ছোট্ট ছেলেটা সাইকেল নিয়ে চলে এসলো, আমি একটু ভয় পেয়ে গেলাম। তারপরও ভয়কে জয় করে দাঁড়িয়ে থাকলাম, আর কি আর করব, আর কি ঘাটের দিকে আমি যেতে লাগলাম। নৌকা থেকে এখন সবাই নামার পর আমরাও ওপার যাব। ভিউটা দেখুন, আসলে অসাধারণ। আমার তো এরকম পরিবেশে অনেক ভালো লাগে। আমার ননদ রান্না করতেছে। আমার আমার কর্তব্য। ননদের বাড়ি এসে দেখি কি ননদ রান্না করছে, আর ননদ এত কেন রান্না করছে, তার বিয়ান বিয়াই আর তার মেয়ে জামাই নতুন তার বাড়ি এসেছে এই কারণে, আর আমাদের দাওয়াতও দিছে এই কারণে। এই দেখো আমার দুলো ভাই সেই একানো রাঁধুনি। এটা কি মাছ না, মেয়ে জামাই কেউ ভিডিওতে আসবে না, কারণ এটা তারা পছন্দ করে না, আরও আমি ভিডিও করছি বলে তারা রাগ করছে। এত সব আয়োজন তার মেয়ে জামাইয়ের জন্য, কারণ আমার অনেক কয় বছর বিয়ে হয়েছে, আমার ননদ কখনো আমাকে দাওয়াত দিয়ে তার বাসায় নিইনি। আর এই একমাত্র কারণে আমি তার বাসায় গেছিলাম, না হলে আমি যেতাম না। পিঠাটার নাম সিয়াই পিঠা, আর আপনাদের এলাকায় যদি হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এটা হলো আমার ননদের শখের বাড়ি। দুপুরে খাওয়ার পর একটু বের হলাম ননদের বাড়ির পাশের দিকে, আর দেখতে পেলাম ইটের ভাটা, তাই একটু ভিডিও করে নিলাম। আসলে অনেক সুন্দর লাগছে গাইস। একই সারিতে ইটগুলো কি সুন্দর সাজিয়ে রাখা হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আর পাশে ওইখানে ইট পুরানো হচ্ছে ভাটায়, দেখেন ধোঁয়া উঠছে। ওইখানে যে দেখতে যে কি ভালো লাগছিল, দূর থেকে অতটা ভালো লাগছে না, আরও সন্ধ্যা হয়ে এসেছিল, তাই আমি যতটা পারছি আমি একটু ভিডিও করে নিলাম, যে আমার কাছে দেখতে ভালো লাগছে তাই। না আপনাদের কাছে কীরকম লাগবে তা আমি বলতে পারছি না।
আমি ওইখানে যে হতবাক হয়ে গেলাম, যাই দেখলাম যে প্রতিটা জায়গায় এখানে ইটের ভাটা বেশি, কারণ প্রতিটা জায়গায় এক একটা করে ভাটা, সব জায়গায় এরকম ইট পুরানো হচ্ছে, তারপরে এরকম সারিবদ্ধভাবে ইট রাখা আছে। আর গাইস সন্ধ্যা হয়ে এসেছে, আজ আমার ভিডিওটা এ পর্যন্তই। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আর এটা আমার ফার্স্ট ভিডিও, জানি অনেক ভুল হয়েছে, কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওকে বাই, টাটা।